كان محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بجمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عزیز محترم حاضرین، সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার ও শোনার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সংস্কারের সদুচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমা এবং তার আগের জমায় আলোচনা চলতেছিল মসজিদের ফাজাইল এবং মাসাইল সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমলের তৌফিক দান করেন, আমিন। শেষ দিকে গিয়ে গত জমায় বলতেছিলাম আমাদের জন্য একটা নতুন ফিতনা 31st নাইট এটা পার হয়ে গেছে। অনেক জায়গায় অনেকভাবে উদযাপিত হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে তুলনামূলক গতবার এবার একটু বাজি কমই করছে দেখা গেছে। শুক্রিয়া। তার মানে আমরা হয়তো একটু অ্যালার্ট ছিলাম, সতর্ক ছিলাম। তার মানে আমরা চাইলে সমাজে যত অপসংস্কৃতি নতুন ভাবে আসতেছে এগুলো আমরা চাইলেই রোধ করতে পারি। এখানে গত ফুটবল বিশ্বকাপে আলহামদুলিল্লাহ আমাদের এই বড়টেক এলাকায় কোনো পতাকা ছিল, পতাকা দিয়ে
অন্যান্য জায়গায় পতাকায় ভরে গিয়েছিল, সেই ধারাবাহিকতায় এখন থেকেই মানসিক প্রস্তুত থাকি, সামনেও বিশ্বকাপ আসবে। মাঝে মধ্যেই পত্রিকায় দেয়। জন্য আমরা এবারও এই সমস্ত অপসংস্কৃতি থেকে নিজেদের এলাকাকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত 2 জুমার আগে আলোচনা করতেছিলাম, নিজে এবং নিজের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কোন জাহান্নামের আগুন? সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কথা বুঝেছে? দুনিয়াতে আমরা আগুন জ্বালাই বিভিন্ন কিছুর মাধ্যমে, গ্যাসের মাধ্যমে, লাকড়ির মাধ্যমে, অথবা বিভিন্ন তেলের মাধ্যমে, জ্বালানির মাধ্যমে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকেও জ্বালাবেন, জ্বালানি হিসেবে ব্যবহার করবেন পাথর এবং মানুষ। আমি আর আপনি যেন সেই ইন্ধনে পরিণত না হই, এই জন্য আমাদেরকে বেঁচে থাকতেই এই ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য কিছু সময় এই দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগিটাকে যেন আমার আখিরাতের জন্য পাথেয় হয়, আখিরাতের জন্য যেন বিভীষিকার কারণ না হয়, জাহান্নামের কারণ না হয়। এজন্য ভেবে চিনতে মেপে মেপে পা ফেলতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো পথ, দেখানো মত অনুযায়ী চলতে হবে। আমরা 50-50 মানি, অথবা 5% মানি, 2% মানি, 10% মানি, কি বলেন ইসলাম, পুরা মানি না। অথচ আল্লাহ বলতেছে যে পুরা মানতে হবে। কি করতে হবে? ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা শুধুমাত্র ইসলামটাকে মানি, এক সময় মসজিদে পরিপূর্ণ মানতাম, এখন মসজিদে কোরআন হয় না। কথা বুঝছেন? এক সময় তো নবীর যুগে তো মসজিদ থেকে সব পরিচালিত হতো। কি পরিচালিত হতো? সব কিছু, রাষ্ট্রীয় সতর, সব হুকুম আহকাম যা আছে সব কোথায় থেকে পরিচালিত হতো? মসজিদে নববী থেকে পরিচালিত হতো। আস্তে 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 এই ইসলামের আলোটা একদম আমাদের এই ভারত উপমহাদেশেও 850 বছর মুসলমানরা শাসন করছে। এটা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। এগুলো আমরা না জানার কারণে আমরা নিজেদেরকে হীনমন্যতায় ভুগতেছি। আমরা বুঝি ওই ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজকদের যদি আমরা মেনে না চলি তাহলে আমরা মরে যাব। কথা বুঝেছি? আমরা তাহলে নিঃশেষ হয়ে যাব না। আমরা তো এখন আলহামদুলিল্লাহ গোনা হিসাবেও, গণনার দিক থেকেও পৃথিবীর ইতিহাসে আমরা সবচেয়ে বেশি হিসাব অনুযায়ী, এবং সম্পদের দিক থেকেও মুসলমান আজ অনেক আগে। কিন্তু ইসলাম যখন বিজয় হয়েছিল তখন মুসলমানদের আর্থিক এবং তাদের পরিমাণটা অত্যন্ত নগণ্য ছিল, কম ছিল। কিন্তু তাদের একটা জিনিস খুব মজবুত ছিল, সেটা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। মুসলমানের আধিক্য হয়েছে, কিন্তু আমাদের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কমে মাখলুকের প্রতি আমাদের আস্থা বিশ্বাস চলে যাচ্ছে। এজন্য আমরা আজ সব জায়গায় বিপদের সম্মুখীন হচ্ছি। এমনকি মসজিদে এসেও আল্লাহর হুকুম না মেনে আমরা আমাদের মতো করে চলতেছি। এজন্য আমাদের ভেবে খেয়াল করতে হবে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে কি বলতেছেন। আমরা ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি আগে রাষ্ট্রে, তারপরে সমাজে, তারপরে ফ্যামিলিতে, তারপরে নিজের ব্যক্তি জীবনে। আসলেও কি তাই? না। ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে আগে ব্যক্তিতে, তারপরে পরিবারে, তারপরে সমাজে, তারপরে রাষ্ট্রে, তারপরে বিশ্বে। জন্য আমাদের
এক একজন আমরা এক এক লাইনে মেহনত করার কারণে আমাদের সমষ্টিগত ফায়দা হচ্ছে না। এজন্য পূর্ণ ইসলাম সম্পর্কে আমাদেরকে ন্যূনতম নলেজ রাখা দরকার, জ্ঞান রাখা দরকার। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা মুসলমান সময় বলে অপচয় করার জন্য, সময় ব্যয় করার জন্য অহেতুক বিভিন্ন আড্ডাবাজিতে ব্যস্ত। অথচ মুসলমানের যতটুকু ন্যূনতম জ্ঞান রাখা দরকার এরকম জ্ঞান কয়জনের আছে? আমাদের অনেকেই। এই জন্য ইসলামটা জানার জন্য কিছু সময় আমরা ব্যয় করবো। ইনশাআল্লাহ কোরআনটা শিখবো, হাদিসের কিতাবগুলি অধ্যয়ন করবো, মাসআলার কিতাবগুলি অধ্যয়ন করবো। আস্তে 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 এরকম করতে করতে নিজের ভিতরে ঈমানি মজবুতি চলে আসবে ইনশাআল্লাহ। সরাসরি যেটা নিজে পড়বেন, নিজে দেখবেন, এটা শোনার চাইতে বেশি হবে। ফার্সিতে একটা প্রবাদ আছে, শুনিদা কায়ে বুয়াত মানেন দে দিদা। শুনিদা কায়ে বুয়াত মানেন দে দিদা বলে দেখা কথা, মানে শোনা কথা দেখার কথা মতো না। আপনি যেটা দেখতেছেন সরাসরি, যার আপনি সরাসরি সাক্ষী, আরেকজন আপনারা শুনতেছেন, দুই কি এক হবে? আমাদের জন্ম ৭১-এর অনেক পরে। ৭১-এর ইতিহাস আমরা হলো শুনবো যারা দেখছে তাদের থেকে। কারণ যারা সরাসরি দেখছে তাদের কাছে আমরা যদি বড়াই দেখাই তাহলে কি হবে? না। ২৪-এর আন্দোলন আমরা সচক্ষে দেখলাম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাদের থেকে শুনবে, যদি কি এক হবে? কোরআন ও সুন্নাহ আলেম-ওলামা থেকে শুনবেন, সবই ঠিক আছে। নিজে যখন সরাসরি প্র্যাকটিক্যাল কিতাবের ভিতরে পড়বেন, এর ভিতরে আলাদা একটা ঈমানি চেতনা দান করবে ইনশাআল্লাহ, ঈমানি মজবুতি চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য কিছু সময় আমরা ইসলাম জানার জন্য চেষ্টা করব, রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো এই যে মসজিদ, এই মসজিদেরও কি আছে? হক আছে। মসজিদের কি আছে? হক আছে। মসজিদের হকের ভিতরে মসজিদটা বাহ্যিক যে হক বলি, এটা মসজিদ কমিটি সব জায়গায় এ ব্যাপারে খুব তারা চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর মসজিদ বানাচ্ছে। কিন্তু আমরা যারা মুসল্লি আছি, আমাদের ভিতরে নিজেকে আরো চাঙ্গা মুসলিম হওয়ার ফিকির আমাদের নাই। আগেও যা ছিল এখনো তাই। কথা বুঝাইছি? এখনো সহি শুদ্ধভাবে আমি সূরা ফাতিহাটা শিখলাম না, এখনো সহি শুদ্ধভাবে আত্তাহিয়াতুটা শিখলাম না, এখনো সহি শুদ্ধভাবে আমার উযু করাটা শিখলাম না। আরো পরিতাপের বিষয়, সহি শুদ্ধভাবে নিজেকে অপবিত্র থেকে পবিত্র করার জন্য যে গোসলটা করতে হয় সেটাও শিখলাম না। তাহলে কেমন হলো? এই জন্য কবি আফসোস করে বলে, সুবহ গলত, শাম গলত, গলত গলত সবই গলত। সুবহ গলত, শাম গলত, গলত গলত সবই গলত। সকালও ভুল, সন্ধ্যাও ভুল, জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধু ভুল। চেহেল সালে ওমরে আজিজত গুজাশ, মেজাজে তো আজ হাল তিফলি নাগশ। ৪০ বছর হায়াত শেষ হয়ে গেল, এখনো বাচ্চা বনে গেল না। বার্ধক্য উপনীত হলাম, এখন আমার ভিতর থেকে ছেলে পটি গেল না। কি ফায়দা? জীবন নিয়ে ফিকির করা দরকার। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। তাহলে মসজিদ এটা অন্যান্য জায়গার মতো না, এতটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদগুলোকে আমরা খেল তামাশার জায়গা মনে করব না। মসজিদে এসে হয়তো গল্প গুজবে লিপ্ত হব না। মসজিদের পবিত্রতা রক্ষা করা একজন মুমিন হিসেবে আমার আপনার সকলের। ঠিক আছে না ইনশাআল্লাহ? জান্নিবু মাসাজিদাকুম আন সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম। মসজিদটাকে আমরা পুত পবিত্র রাখবো, একদম কচি কাঁচা ছোট ছোট বাচ্চাদের থেকে এবং বড় বড় মানুষের ভিতরে যারা পাগল শ্রেণী আছে তাদের থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসি। কখন নিয়ে আসি? বাসায়
বিবি রান্না করতেছে, এই তোমার ছেলের বাচ্চা ঝামেলা চলে, আর আমি রান্না করতে পারতেছি না, ওরে তাড়াতাড়ি নামাজে নিয়ে যাও। কথা বুঝেছে? ওরে কোথায় নিয়ে যাও? নামাজে যাও, একটু আরামে রান্না করি। 3 বছর বয়স, ও নামাজে কি বুঝে? ওরে আপনি নিয়ে এসে পিছনে দাঁড় করে রাখলেন, মুসল্লিদের নামাজও শেষ, আপনার নামাজও শেষ। কথা বলেন ঠিক? অথচ আল্লাহ নবী যে বয়সটাতে মসজিদে আনার কথা বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ 7 সিনিন। এ আমার উম্মতেরা রে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ শুরু করো যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়। কয় বছর বয়স? 7 বছর বয়সে উপনীত হয়, তখন তাকে নামাজের জন্য আদেশ করতে থাকো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর বয়সে উপনীত হয়েছে, সন্তান নামাজ পড়ে না, ওরে ধরে পিটনি দাও, ওরে ধরে পেটন দাও। নামাজ পড়ে না, একটা বেত কিনে রাখো, বেত দিয়ে পেটন দাও। আরে আমার ছেলে পছন্দ যায় নাই, ওরে শাস্তির সম্মুখীন করি। প্রাইভেট টিচারের কাছে ঠিক মতো উপস্থিত হয় নাই, টিচার ফোন দিয়ে বলছে, ভাই আপনার সন্তান কিন্তু প্রাইভেটে 2 দিন আসে নাই। বাসায় এসে তাকে আচ্ছা আমাদের শাসন করলেন, কিন্তু একদিনও জিজ্ঞাসা করলেন না, এই সপ্তাহের মধ্যে কয়দিন কয় ওয়াক্ত নামাজ মিস দিয়েছিস? একদিনও জিজ্ঞাসা করলেন না। তার সন্তানটাকে মানুষের মতো মানুষ হিসেবে করে তুললেন না। এই সন্তান বড় হওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, এই আশা কেন করেন? কথা বুঝেছি? এই জন্য মসজিদের হক, আমার সন্তান 7 বছর হয়ে গেলে ওকে সাথে করে মসজিদে আনতে হবে। ইনশাআল্লাহ 10 বছরে আসতে চায় না, অনেক পিকনিকে নিয়ে আসতে হবে, ভালোবাসা দেখাতে হবে সব জায়গায়। কথা বুঝেছি? নামাজের ক্ষেত্রে কোনো কি নাই, ত্রুটি নাই। বলে কেমনে আমরা নিজেই তো করি না। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি কানে ভেসে আসে, যাদের ভিতরে একটু টিনি চেতনা আছে বলে, এই টিভির সাউন্ড একটু মিউট করে দে, আওয়াজ যেন না হয়। ছবি আসতে থাকুক, দেখবো খেলা কয় ওভার, কত চলে, গোল কয়টা হলো, কোন খেলোয়াড় কিভাবে খেললো, এটা দেখি। আওয়াজ বন্ধ রাখ। আরো যদি একটু টিনি চেতনা ভালো থাকে, এই বন্ধ রাখ, আজান শেষ হোক, তারপরে দেখ। আর যদি খারাপের লাইনে অনেক উঁচা দরজায় চলে যেয়ে থাকে, অনেক খারাপের মান অনেক বেড়ে যেয়ে থাকে, ভালো না খারাপের মান, এই আজান হয়েছে তাই কি হয়েছে, আল্লাহর দিকে ভয় পাই না, মানুষ দিকে ভয় পায়, আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। এরকম কিছু উশৃঙ্খল মসজিদ আজান চলে, পাশের 4 দোকানে নিজের বেডরুমে জোরে জোরে আওয়াজে টিভি দেখতেছে। যে সন্তানটা দেখলো, সন্তানকে দিছে মাদ্রাসায়, মাদ্রাসা থেকে সে দেখে বাবা তো নামাজে যায় না। মাদ্রাসায় সারাদিন হুজুররা বলছে, এই নামাজ পড়বি। বাসায় এসে দেখে বাবা তো পড়ে না। আমার বাবা পড়ে না তার মানে পড়া লাগে না, হুজুররা হয়তো এমনি এমনি বলে। এই জন্য অনেক মাদ্রাসার তালিবে ইলমের মা বাবাকে দেখা যায় তারা নামাজ পড়ে না। সন্তান দ্বিধাগ্রস্ত হয়ে তারা মানুষ হওয়ার পরিবর্তে অমানুষ হয়ে যায়। দিন শেষে, মাস শেষে মাদ্রাসায় যা হুজুরদের বলে, হুজুর আপনারা কি করেন, ছেলেটা বাসায় যেত নামাজই পড়ে না। আরে হুজুররা তো ঠিকই বলছিল, কিন্তু তোমাকে দেখে তোমার সন্তান মিসগাইড হয়ে সে তো সঠিক পথে থাকে নাই, দোষ দেয় শেষ মতো হুজুরের ভাই পড়বে। কথা বলে ঠিক না? এই জন্য মসজিদের হক বলে আদায় করার চেষ্টা করতে হবে। শুধু সুন্দর সুন্দর মসজিদ হলো, কিন্তু নামাজ হলো না, কি ফায়দা বলেন? রাহিয়া রসমে আজার রোহে বেলালি না রাহি, ফলসফা রাহিয়া তলকিনে গজালি না রাহি।
मुसलमान बहुत रहा मगर हम में इस्लाम कामिल नहीं। मुसलमान तो आज অনেক আছে, কিন্তু নিজেদের ভিতরে ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ, ইসলামী তাহজিব তামাদ্দুন এগুলোর অনুপস্থিতি। আজ আমরা অবশ্যই মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ফিকির করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি হয় তাহলে দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ সারা বিশ্ব পরিচালিত হবে। আল্লাহ পাক আবারও মদিনার বিশ্ব নবীর রেখে যাওয়া সেই মসজিদে নববী থেকে আবারও বিশ্ব শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করুক, বলেন আমিন। এই জন্য আমাদের যার যার স্থান থেকে চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে ভেবেছিল সেই আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা খেলাফতে ইসলামিয়া কায়েম হবে? এখন খেলাফতে ইসলামিয়া চলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় বাংলাদেশে এক সময় খেলাফতে ইসলামিয়া যদি কায়েম হয়ে যায়, এরকম আস্তে আস্তে বিশ্বের আনাচে কানাচে থেকে যখন এরকম অসংখ্য দেশগুলি ইসলাম খেলাফতে ইসলামিয়া কায়েম হবে, কেন্দ্র এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এই জন্য আমাদের মসজিদের হক যথাযথ আদায় করতে হবে। মসজিদের একটা হক, পাগলদের থেকে মসজিদ হেফাজত রাখতে হবে। বাচ্চাদের কথা বললাম, পাগল অনেক পাগল মানুষ এসে মসজিদে ঢুকতে চায়, আমরা এদেরকে মসজিদে ঢুকাবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? যত তার খেদমত আছে বাইরে হবে। যার ব্রেন ঠিক নাই সে মসজিদে হক বুঝবে না, মসজিদে হক বুঝবে না, সে মসজিদে কোনো কিছুই হক আদায় করতে পারবে না, সে মসজিদটাকে নাপাক করতেও দ্বিধা করবে না। এই জন্য যারা মেন্টাল, যাদের মাথা কাজ করে না, তাদেরকে মসজিদ থেকে ফাঁকে রাখতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মসজিদটা হলো বুঝমানদের জন্য, যারা মসজিদে এসে হক আদায় করে মসজিদের কি করবে? হক আদায় করবে। মসজিদে ঢোকার হক কয়টা? 5টা হক। আদায় করছি তো, হাত তুলতে বলবো না। কেন বলবো না? কারণ যারা করি নাই তারা লজ্জিত হয়ে যেতে পারে। মসজিদে ঢোকা অবশ্যই 5টা হক আমরা আদায় করব। ছোট্ট দোয়া, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা হক আদায় হয়ে গেছে। বিসমিল্লাহ, দরুদ শরীফ আর দোয়া, এই 3টা মুখস্থ করতে হবে। কি বলেন? আচ্ছা, এই 3টা সহজে আমরা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাস 2টা হক আদায় হলো। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক একটু কঠিন মনে হলেও 2 দিন মেহনত করলে শিখতে পারবেন। কি পারবেন না? অবশ্যই পারবেন। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ পাবিবা, যাদের মুখস্থ নাই আগামী জুমা আসার আগে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কার কাছে শিখবেন? আমার কাছে এসেন, অসুবিধা নেই, আমি আপনাকে শিখাবো যতবার শিখানো লাগে। আমি ইনশাআল্লাহ তৈয়ার আছি। মসজিদে আসবেন, এখানে পাবেন। মাঝে মাঝে দোকানে বসে থাকি, ওখানে আসবেন, ওখানে শিখবেন। যেখানে আসবেন আপনাকে আমি সময় দেবো, আমি নিজে দেবো। আমার সহকর্মী মুয়াজ্জিন সাহেব আছে, ওনার কাছে আসবেন, উনি শিখাবো। মসজিদের মাদ্রাসার যে কোনো একটা তালবে লেখতে বলবেন, আসর করার হাঁটতে বের হয়, বাবা একটু আসো একটু মজা খাও, অনেকটা মজা দিয়ে বলবেন, বাবা মসজিদে ঢোকে দোয়াটা যেন কি, বাস তার থেকে শিখবেন। শেখার ক্ষেত্রে লজ্জা পাওয়া যাবে না। আমাদের সিরাজগঞ্জে বলে শরম পাইলে গরম ভাত পাওয়া যায় না। এ ভাই, কি পাইলে? শরম পাইলে গরম ভাত পাওয়া যায় না। আপনি মসজিদে ঢুকবেন, এখন মনে করতেছেন হুজুরের কাছে ছোট হবো, মুয়াজ্জিন সাহেবের কাছে ছোট হবো, মাদ্রাসার হুজুরের কাছে ছোট হবো না, আমি তো অনেক বড়। আরে ভাই, তুমি কি বড়? মারা গেলে তো সব শেষ। কি বলেন? এই মাসে 2টা জানাজা হইল বাংলাদেশের ইতিহাসে, অন্যতম বড় 2টা জানাজা, ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জানাজা। লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হইল। আচ্ছা বলেন, কেউ কি ওনাদের আমল নামা, তাদের গুনাহের আমল অথবা নেক আমলের ভাগ কেউ কি দিতে পারবে? কি বলেন? পারবে? যার যার আমল তার তার, যার যার আমল তার তার। এই জন্য আপনার আখের গোছানোর জন্য অন্যায় মাদ্রাসার তালবে ইলমের কাছে ছোট, কারণ ওর কাছে আছে ওইটা। এ ভাই, আপনার কাছে অনেক সম্পদ আছে, অনেক সম্মান আছে, আপনার অনেক বয়স্ক, কিন্তু আপনার কাছে তো এলেমটা নাই।
এজন্য মাদ্রাসার তালিমের কাছে আছে, ওকে ডাক দিয়ে আপনাকে পুষলে শিখে নেন, তাহলে কি হবে? মৃত্যু পর্যন্ত আপনি এর ভালাই, এর সওয়াব আপনি অর্জন করতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আগামী সপ্তাহে আসার আগে আগেই আমরা এই দোয়াটা শিখে নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বলে তারপরে যে চতুর্থ নাম্বার, এটা তো সহজ, এটা তো আর ব্রেন লাগবে না। চতুর্থ নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করা। ডান পা দিয়ে প্রবেশ করা হবে তো ইনশাআল্লাহ। আর একটা ইতিকাফের নিয়ত করা, এই সুযোগ এখনো আছে। যারা নিয়ত না করে ঢুকছেন এখনই নিয়ত করেন, যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করলাম, নফল ইতিকাফের নিয়ত করলাম, খালাস। এতটুকু নিয়ত করলেই হবে, মনে মনে নিয়ত করলেই হবে। মুখ দিয়ে বললে আরো ভালো হয়, আরবিতে বললে আরো ভালো হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে বের হওয়ার সময় এরকম 5টা সুন্নাত, বিসমিল্লাহ, দরুদ শরীফ, একটা নির্ধারিত দোয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই দোয়াটাও শিখে নেব ইনশাআল্লাহ। বাম পা দিয়ে প্রবেশ করা, চতুর্থ বের হওয়া, আর ডান পায়ে জুতা পরিধান করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এটাই মসজিদের হক। মসজিদে যখন ঢুকবো, ঢোকার পরে সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করব। মান দাখালা মসজিদান ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতর থেকে কেউ যদি মসজিদে ঢোকে, বসার পূর্বেই যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয়। কিছু ভাইদেরকে দেখা যায় এরা মাগরিবের সময় এসেও এই 2 রাকাত পড়া শুরু করে। আরে ভাই, কিছু কিছু সময় আছে যখন এটা করতে হয় না। এটা আমরা অনেকে না জানার কারণে করে ফেলি, অনেকের দেখাদেখি করি, অথবা অনেকে ভুল মাসালা জানার কারণেও করতে পারি। মাসালা হলো মাগরিবের আগে, মাগরিবের আযানের পরে, ফরজের আগে কোনো নফল নাই। এটা মাসালা। এটা কি মাসআলা? ফজরের নামাজের সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠা 15 মিনিট পর পর্যন্ত, 20 মিনিটে কেউ কেউ বলে 20 মিনিটই ধরে, 15 থেকে 20 মিনিট, এই টাইমটার ভিতরে কোনো নফল নামাজ নেই, শুধু 2 রাকাত ফজরের সুন্নাত ব্যতীত। এটা মাসআলা। এই যে নফল পড়া শুরু করে দিলেন, না, এটা আপনি ভুল বশত করতেছেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নাই। আসর পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নাই। হ্যাঁ, কারো কাজা নামাজ আছে, পড়তে পারে, সমস্যা নাই। কিন্তু এই টাইমের ভিতরে কি নাই? নফল নামাজ নাই। এগুলোকে নফল মুক্ত রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই টাইমগুলোতে যদি মসজিদে ঢুকি, তাহলে আর ওই 2 রাকাত করতে হচ্ছে না। বাদ বাকি এছাড়া অন্য যে কোনো টাইমে ঢুকলে 2 রাকাত নামাজ আদায় করে নেব। এটা মসজিদের হক, এটা মসজিদের হক। এই হকগুলি আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কি দিন? জুমার দিন। জুমার দিনও মসজিদের হক আছে। জুমার দিনের মসজিদের হক হলো, জুমার দিন সকাল সকাল মসজিদে আসার তৈয়ারি গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের যুগে মসজিদে আসার জন্য তারা প্রতিযোগিতা করত। তার কারণ তাদের হাদিসগুলি বিশ্বাস হতো রাসূলের জবান থেকে বের হওয়া প্রতিটা কথাকে তারা শুধু কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয় নাই, বরং অন্তরের জায়গা করে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। আল্লাহর নবী বলেন, যখন জুমার দিন শুরু হয়ে যায়, প্রত্যেকটা জামে মসজিদ, যেই মসজিদে জুমার নামাজ হয়, সেই মসজিদের দরজাগুলিতে ফেরেশতারা দাঁড়িয়ে যায় একটা ভলিউম নিয়ে। কি নিয়ে? একটা ভলিউম নিয়ে। একতুবুল আউয়াল ফাল আউয়াল, তারা নাম লিস্ট করতে থাকে, একজনের পর আরেকজন, একজনের পরে আরেকজন। যে আগে ঢুকবে তার নামটাই আগে লেখা হবে। হোক সে সমাজের সবচাইতে দরিদ্র মানুষটা, হোক সে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটা, আমাদের দৃষ্টিতে আছে, কিন্তু তার নাম কোথায় থাকবে? 1 নাম্বার সিরিয়ালে থাকবে। আল্লাহর নবী বলেন, যার নামটা শুক্রবারের দিন ওই ফেরেশতাদের প্রথম নাম্বার অর্জন করবে, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়,
সমপরিমাণ সওয়াবের মালিকানা আল্লাহ তাকে বানায় দিবে। দুই নাম্বার লিস্টে যার নাম পড়ে যাবে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তিন নাম্বার যার সিরিয়ালটা হবে আল্লাহর রাস্তায় ছাগল কুরবানি করে দেওয়ার সওয়াব পাবে। চতুর্থ নাম্বার যে ঢুকবে আল্লাহর রাস্তায় মুরগি দান করবে যেই সওয়াব সেই পরিমাণ পাবে। এরপর আস্তে আস্তে কমতে থাকবে। যখন খতিব সাহেব খুতবা বলা শুরু করে দিবে, ওই যে নামাজের পূর্বে মুয়াজ্জিন সাহেব আযানের পরে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড়া শুরু করে দেয়, যখন খুতবা স্টার্ট হবে সাথে সাথে ওই ফেরেশতারা তাদের ভলিউমটা ক্লোজ করে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শ্রবণ করার জন্য কাতারে বসে যাবে। আল্লাহু আকবার। বলে ফেরেশতারা তো মনোযোগ সহকারে খুতবা শুনে খতিবের। আমাদের ভিতরে অনেকে ফেরেশতাদেরও দামি তো, এইজন্য গল্পে মজে যায়। কি বলেন? যদি তাই না হবে, যে কাজটা দিনদার মুমিনরা শুনতেছে কিন্তু আল্লাহর বান্দা গল্পে মজে আছে, তার মানে কি বোঝা গেল? সে তাহলে ফেরেশতা এবং দিনদারদের চাইতে দামি, তাই তো তারা গল্প করে। কি বলে? হ্যাঁ, নাকি পোড়া কপাল? অবশ্যই পোড়া কপাল। যেই কাজটা স্বয়ং বেগুনা মাসুম ফেরেশতারা অংশগ্রহণ করতেছে, সেই কাজ বাদ দিয়ে তুমি কিসের গল্প করো মিয়া? এই জন্য কি করবো আমরা? অবশ্যই হুজুর কোরআন তো আরবি দিয়ে কি বুঝবো, বলে কিছু বলার দরকার নেই, চুপ করে সেখানে এর ভিতরেই বাইরে হবে ইনশাআল্লাহ। প্রতিদিন যোহরের নামাজ কয় রাকাত পড়ি বলেন? 4 রাকাত। জুমার নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। বলে এই 2 রাকাতের সওয়াব মনোযোগ সহকারে খুতবা যদি শ্রবণ করেন আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইজন্য আমরা অবশ্যই খুতবাটা মনোযোগ সহকারে শুনব। বলে জুমার দিন আমি সকাল সকাল মসজিদে আসার জন্য আমাকে সুন্দর পোশাক পরিধান করতে হবে। ঘরে যেটা আছে, বলে বিবাহ অনুষ্ঠানের দাওয়াত দিছে, বিবিরে বলি এই সবচেয়ে দামি পোশাক কোনটা বের করো, করে যেতে হবে। কথা বুঝেছি কেন? আমার ওখানে অনেক উঁচা মানের ফ্রেন্ড সার্কেল উপস্থিত হবে, তো ওখানে তো পোশাকটা যদি একটু নরমাল হয় তাহলে কেমন হয়। অথচ শুক্রবারের দিন সবচেয়ে নরমাল যে পোশাকটা এটা পরিধান করে নামাজে আসতেছে। তুমি তো একটা জীবনে কিনে রাখছে, কথা বুঝে নিয়েছে, দইও না কিছু না, ওইটা আপনি করে আসতেছে না, এরকম না। শুক্রবারের জন্য আপনার আলাদা একটা প্রস্তুতি থাকবে, যেন ফ্যামিলি মেম্বারের অন্যান্য সদস্যের উপর এই আসরটা পড়ে। মা বোনেরা জুমার নামাজ পড়তে আসবে না, কিন্তু তারা যেন বুঝে যে আমার স্বামী ব্যস্ত হয়ে আছে, জুমার নামাজে যাবে। কথা বুঝে এসেছে? এর একটা প্রভাব আপনার ফ্যামিলিতে পড়লে আপনার ছোট ছোট বাচ্চা যাদের উপর এখনো নামাজ, তারা কেবল বুঝ শিখতেছে, বুঝ হচ্ছে। আমার বাবা এরকম নামাজের প্রস্তুতি, আমার মা তাকে সাজায় গুজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তার মানে আমাকেও বড় হয়ে এখানে যেতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিছু দাওয়াত আছে, আমলি দাওয়াত, মুখে না বললেও আমল দেখেই যেন সন্তানরা শিখে ফেলে। এরকম একটা পরিবেশ আমাদের সমাজে কায়েম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্দর পোশাক পরিধান করে, ভালোভাবে গোসল করে, ভালোভাবে ইমাম সাহেবের, খতিব সাহেবের কাছাকাছি বসে তার বয়ানগুলি শুনে যদি নামাজ আদায় করা যায়, মসজিদে আসার সময় ডান দিক দিয়ে এসে ফেরার সময় ডান দিক দিয়ে ফিরে যদি এরকম করা যায়, কি ফায়দা হবে? আল্লাহর নবী বলেন যে এরকম ভাবে কেউ যদি জুমার সালাতে আসতে পারে, বলে আসতে এবং যাইতে যতগুলি কদম ফেলবে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা করে দরজা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফায়দা কম না বেশি? বেশি। এইজন্য আমরা এই জুমার দিনের ফজিলত, এটা মসজিদের হক, এই মসজিদের হকগুলি যদি আদায় করি, মসজিদও আমাদেরকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ। কালকে আমাদের ময়দানে সব ধ্বংস হবে, শুধুমাত্র অক্ষর থাকবে কি? এই মসজিদগুলো। এই মসজিদে যাদের আনাগোনা ছিল, বলে এরাও মসজিদের উপরে কিয়ামতের ময়দানে জায়গা পাবে। বলে মসজিদগুলোর উপর ছাতা হিসেবে থাকবে আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে যদি ছায়া পেয়ে যায়, বলে প্রথম চান্সে যদি স্পেশাল সিকিউরিটি দিয়ে, স্পেশাল ব্যবস্থাপনায় যদি কিয়ামতের ময়দানে ওঠা যায়, বলে তাহলে ওই দিন হিসাবে ইয়াসির হবে।
হিসাব সহজ হবে। হিসাবে আসির কি সহজ হিসাব কি? বলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাই না? কে কে চাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমরা সবাই মসজিদের হাত খুলি, নিজেও আদায় করব, অন্যকে আদায় করার জন্য উৎসাহিত করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে